ব্লোগান বানানোর জন্য আপনার প্রথমে প্রয়োজন হবে এরকম একটি লম্বা পাইপ। রুমে পর্দা ঝোলানোর জন্য এরকম অ্যালুমিনিয়ামের পাইপ ব্যবহার করা হয়। এটা আমার বাসায় একটা এক্সট্রা ছিল, তাই আমি ভাবছি এটা দিয়েই বানাবো। আপনারা চাইলে পিভিসি পাইপ দিয়েও বানাতে পারেন। পাইপটা অনেক বড় ছিল, তাই আমি এর একটা অংশ কেটে ক্যামেরার নিচে নিয়ে এসেছি আপনাদের ভালোভাবে দেখানোর জন্য। তো এটা দেখতে অনেকটা এরকম ফাঁপা এবং বেশ শক্তপোক্ত। এই পাইপটা থেকে আমরা মাপ দিয়ে 3 ফিট অংশ কেটে নেব। যেহেতু পাইপটা অ্যালুমিনিয়ামের তৈরি, তাই এটা কাটা বেশ চ্যালেঞ্জিং হবে। এই জন্য আমি ব্যবহার করছি এরকম হ্যাকসো ব্লেড। এটা আপনারা যে কোনো হার্ডওয়্যারের দোকানে খোঁজ করলেই পেয়ে যাবেন। এবার কোনো স্টেবল প্লেসে আমরা পাইপটিকে নিয়ে সাবধানে কেটে ফেলব। আমরা আমাদের কাঙ্ক্ষিত পরিমাপে পাইপটিকে কেটে নিয়েছি। যেহেতু এটা অ্যালুমিনিয়ামের তৈরি, তাই কাটার পরে এর মাথার অংশটুকু বেশ ধারালো থাকে। আমরা এই অংশটুকুকে শিরিষ কাগজ দিয়ে ঘষে সমান করে ফেলব। এই অংশে ভিডিও ফুটেজটি ডিলিট হয়ে গিয়েছিল, তাই আমি আপনাদের বোঝানোর জন্য আবার ভিডিওটি তৈরি করেছি। স্কোয়ার আকৃতির যে কোনো কাগজ কেটে নিতে হবে, তারপরে এরকম করে একটা সিম্পল কোণ তৈরি করতে হবে। এবার এটাকে আমরা টেপের মাধ্যমে আটকে দেব। এবার এভাবে পাইপে মাপ দিয়ে নির্দিষ্ট অংশ কেটে নিতে হবে। কোণের মাথাটি আমরা কেটে ফেলব, কারণ এর ভিতর দিয়ে আমাদের পেরেক বা লোহা প্রবেশ করাতে হবে। এখন আমরা একটা পেরেক নেব, আপনাদের দেখাই এটা কীরকম ধারালো। তো দেখতে পাচ্ছেন এটা বেশ চোখা। আমরা এবার এটাকে এর ভেতর দিয়ে ঢুকিয়ে দেব এবং এটা যেন খুলে না আসে সেজন্য আমরা হট গ্লু গান দিয়ে এটাকে অ্যাটাচ করে দেব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 3 প্রকারের বুলেট বা ডার্ট রয়েছে। প্রথমটা বেশ লম্বা এবং এটা একটু খাটো, এবং 3 নম্বর যেটা দেখতে পাচ্ছেন এটা একটু স্পেশাল, কারণ আমরা পেরেকের অপোজিট মাথাটা এখানে লাগিয়ে দিয়েছি চোখা অংশের পরিবর্তে। এটা আমাদের কোনো কিছু ভাঙতে সাহায্য করবে, যেমন গ্লাস বা এই টাইপের কিছু। So, our blowgun is ready. Now let's play with it. এবার আমার স্পেশাল বুলেটটা ইউজ করব এবং গ্লাস ভাঙবো। তো দেখতেই পেলেন এটা কতটা পাওয়ারফুল। অবশ্যই এটা ব্যবহার করার সময় সাবধানতা অবলম্বন করবেন এবং এটাকে জাস্ট ফান প্রজেক্ট হিসেবে ব্যবহার করবেন। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং এরকম ভিডিও সামনে আরও পেতে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।